প্রথম যখন শুরু করি তখন 50,000 টাকা নিয়ে শুরু করি। এখন মাসের সেল কত? এখন এভারেজে স্যার 4 থেকে 5 লাখ টাকার $5 লাখ টাকা। আর আপনার মূলধন কত দাঁড়িয়েছে? ইনভেস্টের এই পর্যন্ত স্যার 50 লাখ টাকার মতো হবে আর কি। অসাধারণ অসাধারণ স্যার প্রায় 5,000 স্কয়ার ফিটের একটা। কতজন মানুষের কর্মসংস্থান হয়েছে? এখানে স্যার 30 জন এখন কাজ করছে। সাইফুল ইসলাম কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ, ভেরি গুড। সাইফুল ইসলাম, প্রথমে আপনার থেকে জানতে চাই যে আপনার উদ্যোক্তা হয়ে ওঠার গল্প এবং একই সঙ্গে এই উদ্যোক্তা হতে গিয়ে নিজের বলার মতো একটা গল্প আসলে আপনাকে কতটা সাপোর্ট করেছে বা কি কি ব্যাপারে আপনাকে সহযোগিতা করেছে? প্রথমে স্যার আমি মূলত পড়াশোনার পাশাপাশি একটা কাজের সাথে ইনভলভ হই। তো একটা আইটি ফার্মেই ছিলাম আর কি, ওইখানে কাজ শেখা প্লাস কাজ করা আর কি। তো ওই করা অবস্থাতেই আমার মানে নিজের একটা মানে কিছু করার একটা ইয়া ছিল যে আমার যেটা ভাল লাগে। তো সেখান থেকে আমার দেশীয় পণ্যের প্রতি একটা আকর্ষণ ছিল আগে থেকে। তো মানে ওইখানে আইটি প্রতিষ্ঠানে থাকা অবস্থাতেই আমি একটু খোঁজখবর নেই। তো তখন আর কি পরিবেশ বান্ধব পণ্য নিয়ে কাজ করার একটা চিন্তা করি এবং স্যার শুরু করি আর কি কাজ করা। তো কাজ করা শুরু করা অবস্থায় স্যার এমনিতে মোটামুটি চলা অবস্থায় করোনার একটা সময় আসে মাঝামাঝি। তো করোনাতে স্যার একটু খারাপ অবস্থা হয়ে যায় আর কি। আচ্ছা, মানে আমার শাটডাউনে তো অনেকদিন বন্ধ ছিল। তারপরে আমার স্যার যারা কাজ করতো এরা বেতনভুক্ত আর কি ছিল। তো এই তাদেরকে একটা দেখা মানে যা ছিল ব্যাকআপ সেগুলো স্যার একদম মানে শেষ হওয়ার মতো। তো সেইখান থেকে স্যার মোটামুটি পরবর্তীতে কোনোভাবে আর মানে ইয়া করতে পারছিলাম না। তো এর ভিতরে স্যার আমার মূলত এটা শুরু হয় পার্টনারশিপে শুরু করি আর কি। ওকে। তো আমার দুইজন পার্টনার ওনারও হাল ছেড়ে দেয় যে এটার তো এখন আমাদের কত আর ভর্তুকি দিব। কি প্রোডাক্ট ছিল আমাদের? স্যার পাট পণ্য নিয়ে কাজ শুরু করি আর কি, বিভিন্ন ধরনের পাটের ব্যাগগুলো আমরা তৈরি করি। তো পরবর্তীতে স্যার আমার একটা ছিল কি এই প্রতিষ্ঠানটা যেহেতু আমার একটা মানে চিন্তা থেকেই শুরু করেছি তাদেরকে নিয়ে। তো ইভেন আমার একটা পরিশ্রমও যায় এটার পিছনে, মানে আমরা মানে কোনো ধরনের মুনাফা পাওয়ার আগ পর্যন্ত এটার একটা মানে কাজ করে যাই আর কি এটা নিয়ে। তো আমি আর কি ছাড়ার এটা মেনে নিতে পারি না আর কি, যে এটা আমি ছাড়বো কীভাবে, এত পরিশ্রমের একটা জিনিস। তখন স্যার আমি মানে তাদের সাথে পরামর্শ করি যে না, আমি একটা রিস্ক নেই, আমি দেখি একা এটাকে চালাতে পারি কিনা। তখন স্যার একটু ট্রেনিংয়ের ব্যাপারে খোঁজখবর নিচ্ছিলাম বিভিন্ন জায়গায়। তো আমি স্যার আমাদের নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের মানে গ্রুপে স্যার আগে থেকেই ছিলাম। তো আপনার ভিডিওস এবং কন্টেন্টগুলো দেখতাম মাঝে মধ্যে। কিন্তু স্যার ওই যে 90 দিনের ট্রেনিং একটা ভয় কাজ করতো যে 90 দিনের এতদিন ট্রেনিং কিভাবে করব। তো সেই জন্য স্যার আর মানে পিছাচ্ছিলাম আর কি, করা হয় না। তারপরে একদিন স্যার আমার মানে যার মাধ্যমে আমি এই ফাউন্ডেশনে যুক্ত হই, আমাদের নরসিংদী জেলার ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর সাইফুন্নেসা আপা আর কি। তো আপনিও পাট নিয়ে কাজ করছেন কিছু, তো উনি আর কি পরামর্শ দিলেন। একদিন জিজ্ঞেস করলাম আপাকে, আপা এই ফাউন্ডেশনে এতদিন কোর্স কিভাবে করতে পারি, আমার তো সময়টা করতে পারবো না। তখন উনি বললেন আগে যুক্ত হন, রেজিস্ট্রেশন করেন। তো ওদিনই স্যার রেজিস্ট্রেশনটা করি আর কি। পরে আমার বাসা যেহেতু ওয়ারি জোনে, আমাকে মানে ওয়ারি জোনে আর কি ঢুকানো হয়। তো সেইখান থেকে স্যার আমি মূলত ওই যে জয়েন হয়েছে 90 দিন তো আমার গেছেই শেখার ভিতরে। এখন পর্যন্ত স্যার প্রতিদিন ইনশাল্লাহ সেশন চর্চায় থাকি এবং চেষ্টা করি আর কি। তো এই যে 90 দিনের স্যার ট্রেনিংটা করি, তখন হচ্ছে আমার মানে অনেক পরিবর্তন আসতে থাকে আর কি। এখন এই পরিবর্তনটা স্যার অনেকে ভাবে যে হয়তো একটা ফাউন্ডেশনে মানে অনলাইন পেজ বা গ্রুপে থাকলে সেলটাই আসবে। আসলে সেলের থেকে স্যার আমি যেই চেঞ্জটা আমার ভিতরে পাইলাম, এটা হচ্ছে স্যার আমার ম্যানেজমেন্ট স্কিলটা একটু চেঞ্জ হয়েছে এটা। তারপরে যেহেতু আমার ওইখানে কর্মীরা কাজ করে বিভিন্ন ধরনের, তো তাদেরকে কিভাবে আরও মানে উদ্যমী করা যায়, আপনার যে সেশনগুলো স্যার ছিল, তো এই প্রত্যেকটা সেশন থেকেই আমার সাথে মিলে যায়, যেহেতু আমি স্যার মানে প্র্যাকটিক্যালি কাজ করতেছি। তো ওই সময়টাতে থেকে স্যার আমার মোটামুটি একটা মানে প্রোডাকশনের যে চেঞ্জগুলো সেগুলো নিয়ে আসে। তারপরে আমি যেহেতু ফাউন্ডেশনের রেগুলার হয়ে যাই, মানে 90 দিন আমার শেষ হইলো, শেষ হওয়ার পরেও আমি থেকে যাই আর কি। তারপরে স্যার কমিউনিটি ভলেন্টিয়ার হইলাম, তারপরে ওয়ারি থানা অ্যাম্বাসেডর। তো এই অবস্থার সময়টাতে স্যার আমি একটু চেষ্টা করলাম যে ঠিক আছে, এখন অনেক দিন হয়েছে ফাউন্ডেশন কেন্দ্রিক একটু, তো ওই তখন থেকে স্যার একটু মানে পোস্ট করতেছি ফাউন্ডেশনে।
আর যেহেতু প্রোডাকশনের কাজ, তো ওইটাকে হাইলাইট করে আমি করতেছি। তো এখন আমি যেটা দেখলাম এরপর থেকে স্যার আমার ওই মানে সেলের একটা ফিডব্যাকও আসা শুরু হলো। অসাধারণ। মানে আমি তো শিখলাম, একটা নিজে তৈরি হইলাম, তারপর থেকে স্যার আমার সেলটাও আলহামদুলিল্লাহ এখন ফাউন্ডেশন থেকেও আসতেছে।